আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে 2025 সালে এসেও যদি আপনি এজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা না জেনে থাকেন, তাহলে আপনি যেন এই ডিজিটাল যুগে অনেক পিছিয়ে আছেন। এজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা যে কত গুরুত্বপূর্ণ সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো নয়। আপনি অবশ্যই আপনার জীবন চলার পথে এটা ফেস করেছেন যে ইংলিশ আপনাকে শিখতেই হবে। আপনারা অনেকে আছেন যারা ইংলিশ শিখতে চাচ্ছেন, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে ইংলিশ শেখার জন্য মোক্ষম কোনো সুযোগ বা কোর্স করার সময় পাচ্ছেন না, বা অনেকেই না শিখে কোর্স করার জন্য বসে আছেন। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে কোনো ধরনের কোর্স করা ছাড়া ঘরে বসেই আপনি ইংলিশ ভাষা আয়ত্ত করতে পারবেন, ইংলিশ শেখা স্টার্ট করে দিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি কোনো ধরনের কোর্স ছাড়া ঘরে বসে ইংলিশ ভাষা শিখতে চান, তাহলে সেটা আপনার জন্য সম্ভব, শিখতে পারবেন। তবে আপনাকে 5টি টিপস মেনে চলতে হবে। আমি আজকে আপনাকে ইংলিশ ভাষা শেখার জন্য 5টি টিপস নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ইউ হ্যাভ টু মেমোরাইজ অ্যাট লিস্ট 5 to 10 নিউ ওয়ার্ডস এভরিডে। নাম্বার 1 হচ্ছে, আপনি যদি ইংলিশ ভাষা শিখতে চান তাহলে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে 10টি নতুন শব্দ শিখতে হবে, 10টি ভোকাবুলারি আয়ত্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভোকাবুলারি কীভাবে শিখব? ভোকাবুলারি শেখার আমি যে ইফেক্টিভ ওয়ে বলে দিচ্ছি সেইভাবে আপনাকে শিখতে হবে। সেটি হচ্ছে, আপনি প্রথমে ক্লাস 5-এর নিচে যে সমস্ত ইংলিশ টেক্সট বুক আছে, সহজ যে প্যারাগ্রাফগুলো আপনার ভালো লাগে সেগুলো পরে সেখান থেকে আপনি যে শব্দগুলো পড়বেন সেগুলো আপনার নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন। পাশে 2-3টা করে সেন্টেন্স লিখবেন। যেমন আপনি শিখছেন ট্রি অর্থ গাছ, এটার পাশে আপনি 2-3টা সেন্টেন্স লিখে রাখতে পারেন। যেমন বলতে পারেন, দিস ইজ আ লিটল ট্রি, দিস ইজ আ বিগেস্ট ট্রি ইজ ইউজফুল ফর আস। এভাবে আপনি লিখে রাখতে পারেন। আপনি শিখছেন প্র্যাকটিস, এটার পাশে আপনি লিখে রাখবেন, আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আই উইল প্র্যাকটিস ইংলিশ এভরিডে, প্র্যাকটিস ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইমপ্রুভ ইংলিশ। এভাবে আপনি পাশে লিখে রাখবেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনি আপনার দৈনন্দিন জীবনের যে সমস্ত শব্দ আমাদের প্রয়োজনে লাগে, আপনার চারপাশে যে সমস্ত শব্দ প্রয়োজনে লাগে, যে সমস্ত শব্দ আপনি দেখেন, সেই সমস্ত শব্দের ইংলিশ যদি আপনি না জেনে থাকেন, তাহলে ডিকশনারি থেকে বাহির করে সেই শব্দগুলো আপনি আত্মস্থ করার চেষ্টা করবেন। ইংলিশ শব্দ, দৈনন্দিন জীবনের শব্দ আপনি বাহির করার জন্য সবচেয়ে সঠিক উপায় হচ্ছে, আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি ভোকাবুলারি শিখতে পারেন। কিভাবে? আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন, গিভ মি 10 নিউ ওয়ার্ডস উইথ মিনিং অ্যান্ড এক্সাম্পল সেন্টেন্সেস, আমাকে 10টি দৈনন্দিন ব্যবহৃত শব্দ দেন, পাশাপাশি সেগুলোর ব্যবহার দেন, সেন্টেন্স দেন। তাহলে চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দর করে লিখে দিবে। আপনি এভাবে প্রতিদিন চ্যাট জিপিটি থেকে 10টি নতুন ওয়ার্ড শিখতে পারেন, সেগুলো আপনার নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে পারেন। প্রত্যেক দিন আপনি সকালে যখন কাজে যাবেন, কাজে যাওয়ার সময় সেই 10টি শব্দ মুখস্থ করে যাবেন। তারপর সন্ধ্যাবেলায় সেগুলো আবার রিভাইজ দিবেন, 2-3 দিন পর আবার রিভাইজ দিবেন। এভাবে যদি আপনি ভোকাবুলারি শেখা শুরু করেন, তাহলে 1-2 মাসের ভিতর দেখবেন আপনার লর্ডস অফ ভোকাবুলারি আয়ত্ত হয়ে যাবে। এখন যখন ভোকাবুলারি আপনি শেখা শুরু করবেন, ভোকাবুলারি দিয়ে তারপর কাজ হচ্ছে, নাম্বার 2 টিপস হচ্ছে, ইউ হ্যাভ টু মাস্টার বেসিক গ্রামার টু মেক সেন্টেন্সেস। শুধু ভোকাবুলারি জানলে হবে না, ভোকাবুলারি সেগুলো দিয়ে কিভাবে আপনি সেন্টেন্স বাক্য তৈরি করবেন সেগুলোর জন্য আপনাকে বেসিক গ্রামারগুলো জানতে হবে। এখন আপনি বলতে পারেন, কিভাবে আমি গ্রামার শিখবো? ডোন্ট ওয়ারি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন ভোকাবুলারি শেখার জন্য আপনার হাতে থাকা যে মোবাইল ফোন আছে সেটা দিয়ে খুব সুন্দর করে শিখতে পারেন। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন বেসিক গ্রামার ফ্রি কোর্স, তাহলে অনেকগুলো কোর্স আপনি পেয়ে যাবেন। বিশেষ করে বেসিক্যালি আমি পার্সোনালি যে কোর্সগুলো করেছি সেগুলো হচ্ছে ইংলিশ থেরাপির সাইফুস স্যারের বেসিক টু অ্যাডভান্স 100টি ফ্রি ক্লাস আছে। সেগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করে এক্সারসাইজ করে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মোটামুটি ইংলিশ আয়ত্ত হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি ইংলিশ থেরাপি বইটি অনলাইন থেকে অর্ডার করে কিনে নিয়ে আসতে পারেন। তাহলে 2 নাম্বার গেল হচ্ছে গ্রামার, বেসিক গ্রামার আয়ত্ত করা। নাম্বার 3, ইউ মাস্ট ডু লটস অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং এভরি সিঙ্গেল ডে। আপনাকে প্রত্যেক দিন লিসেনিং ইংলিশ শুনতে হবে, স্পিকিং এবং ইংলিশ বলতে হবে।
আমি এখানে লিসেনিং এবং স্পিকিং একসাথে বলেছি, কারণ হচ্ছে লিসেনিং এবং স্পিকিংয়ের মধ্যে একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অর্থাৎ লিসেনিং হচ্ছে ইনপুট, স্পিকিং হচ্ছে আউটপুট। আপনি যত বেশি ইংলিশ শুনবেন তত বেশি আপনি ইংলিশ বলতে পারবেন। এখন বলতে পারেন ইংলিশ কোথা থেকে শুনবো? ইংলিশ শোনার জন্য আপনি ইউটিউবের মধ্যে অনেকগুলো সহজ ইংলিশ পডকাস্ট, ইংলিশ এপিসোড, ইংলিশ কার্টুন এবং ইংলিশ মোটিভেশনাল স্পিচ, ইংলিশ ইসলামিক স্কলারদের স্পিচ, যেমন হচ্ছে ডক্টর জাকির নায়েক, নোমান আলী খান এবং মুফতি ম্যান, তাদের ভিডিওগুলো আপনি শুনতে পারেন। প্রাথমিকভাবে আপনি সহজগুলো শুনবেন, না বুঝলেও শুনবেন, শুনতে শুনতে একদিন দেখবেন আপনি সবগুলো বুঝতেছেন। অতএব বেশি বেশি শুনতে হবে। শোনা প্র্যাকটিস করার পর আপনার যখন লিসেনিং ইমপ্রুভ হবে, তখন আপনাকে কোনো একজন পার্টনার ঠিক করে তার সাথে ইংলিশে কথা বলা স্টার্ট করতে হবে। আপনি যদি ডাইরেক্টলি কোনো পার্টনার না পান তাহলে কোনো টেনশন নেই, আপনি অনলাইনের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে পোস্ট দিয়ে আপনি পার্টনার চয়েস করতে পারেন। অথবা অনলাইনে বিভিন্ন সফটওয়্যার আছে, ওপেন টক, হেলো টক ইত্যাদি, এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে আপনি ডাইরেক্ট বিভিন্ন পার্টনারের সাথে কথা বলতে পারেন। অথবা চ্যাটজিপিটিতে গিয়ে আপনি চ্যাটজিপিটিকে যদি বলেন আমি তোমার সাথে ইংলিশ প্র্যাকটিস করতে চাই, তুমি একজন বিদেশি হিসেবে, আমি একজন বাংলাদেশি হিসেবে, তুমি আমাকে কিছু ইংলিশের মধ্যে প্রশ্ন করো, তাহলে চ্যাটজিপিটি আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, অথবা আপনি প্রশ্ন করবেন, চ্যাটজিপিটি উত্তর দিবে। এভাবে আপনি প্র্যাকটিস চালু রাখতে পারেন। নাম্বার 4 হচ্ছে ইউ হ্যাভ টু রিডিং অ্যান্ড রাইটিং সামথিং এভরি সিঙ্গেল ডে। আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু পড়তে হবে এবং কিছু না কিছু লিখতে হবে। আপনি যদি ইংলিশ শিখতে চান, ইংলিশ ভাষা যদি আয়ত্ত করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি পড়তে হবে। আপনার চোখের সামনে যাই আসুক, বিলবোর্ডের কাগজ, যে সমস্ত ইংলিশ আসুক, সবগুলো আপনাকে A to Z করে নিতে হবে। তারপর আপনাকে লেখা চর্চা করতে হবে, বেশি বেশি লিখতে হবে। আপনি লেখার জন্য আপনি একদম সিম্পল সেন্টেন্সগুলো আপনি লিখেন। আপনি ভোরে খুব সকালে ওঠেন, সেগুলো লিখতে পারেন। আই ওয়েক আপ আর্লি, দেন আই ব্রাশ মাই টিথ, দেন আই প্রিপেয়ার ফর সালা। এভাবে আপনি সিম্পল সেন্টেন্সগুলো লিখতে পারেন। আর আপনি ইংলিশ লেখা চর্চা করার জন্য চ্যাটজিপিটির যে হোয়াটসঅ্যাপ ভার্সন আছে, সেখানে যদি আপনি লেখা চর্চা করেন, তার সাথে যদি আপনি কথোপকথন করেন লিখে, তাহলেও আপনি প্র্যাকটিস করতে পারেন খুব সহজ। তারপর নাম্বার 5 হচ্ছে ইউ হ্যাভ টু কনসিস্টেন্সি অ্যান্ড স্টে কানেক্টেড উইথ ইংলিশ এনভায়রনমেন্ট। আপনাকে কনসিস্টেন্সি প্রত্যেক দিন, অন্তত পক্ষে 3 মাসের একটি কোর্স হিসেবে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে ইংলিশের জন্য 1 ঘন্টা করে সময় দিতে হবে আপনাকে। আপনি একদিন শিখলেন, 2 দিন শিখলেন, তারপর যদি আর না শিখেন, তাহলে কাজের কাজ কিছুই হবে না। আপনি যদি খুব ভালোভাবে নিজের ইচ্ছা শক্তির সাথে যদি আপনি ইংলিশ শিখতে চান, তাহলে আপনাকে কনসিস্টেন্সি শিখতে থাকতে হবে। এবং কে কী বলছে সেগুলোর দিকে তাকানো যাবে না। অনেকে হাসলে হাসুক, আপনি সেদিকে তাকাইতে পারবেন না। আপনাকে কনসিস্টেন্সি লাগাতার আপনাকে ইংলিশ জার্নি চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে লং জার্নি। আপনি যদি সহজে 1 সপ্তাহে 1 মাসে যদি ইংলিশ শিখতে চান, কখনো সম্ভব নয়। দিস ইজ ইম্পসিবল। এগুলো কখনো সম্ভব নয়। আপনাকে প্রত্যেক দিন শিখতে হবে। টানা 3 মাস যদি আপনি শিখেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। অতএব আপনি যদি ইংলিশ শিখতে চান, আপনাকে ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনার ফোনের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনি ইংলিশ যারা চর্চা করে তাদেরকে আপনি ফলো করবেন, যারা ইংলিশে ভিডিও দেয় তাদেরকে ফলো করবেন, ইউটিউবের মধ্যে তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন আপনার নিউজ ফিডের মধ্যে বিভিন্ন ইংলিশ শিখার বিভিন্ন কোর্স, বিভিন্ন ভিডিও আপনার সামনে আসবে, সেগুলো থেকেও আপনি শিখতে পারবেন। অতএব আপনি যদি শেখার জন্য বাস্তবে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি কোনো কোর্স ছাড়া ঘরে বসেই শিখতে পারবেন এবং শিখতে শিখতে আপনি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন। আমি একজন বিগিনার হিসেবে আমি যেভাবে শিখা আরম্ভ করেছি, সেগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিয়তে ইংলিশ ভাষা আয়ত্ত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।